কেন গো গিন্নি, জামাইটা আসবে আর জামাইয়ের বাবা আসবে আর জামাইয়ের একটা কাকা আসবে। তাহলে তিনজন আসবে নাকি? হ্যাঁ গো গিন্নি। তুমি যে বলছো সকালে বাজার করতে যাবো, তো ওরা তো আসবে বলছো 7:30টার সময়। তাহলে 7:30টার সময় বাজারে বা কখন আনবে, কখনই বা দাদিকে খেতে দেবো আমি। হাগো তাও তো বটে গো গিন্নি। তুমি শোনো, তুমি এখনই যাও আর বাজারটা নিয়ে চলে আসো ফরাম করে। কি কি নেবো বলো তো গিন্নি? আচ্ছা হুল কুচি না মরদ বটে গো তুমি। নতুন কুটুম আসবে, নতুন জামাই আসবে, বলছি কি কি নেবো জানো না? কি কি নিতে হয়? সেটাই তো বলছি গো গিন্নি, ফলমূল নিতে হবে নাকি? এই তা ফল নিতে হবে না? হাগো কি কি ফল নেবো সেটাই জানতে চাইছি। আঙ্গুর, আপেল, কলা, লেবু, নাশপাতি, চেরি ফল, যত রকমের ফল আছে সবই তোমাকে অল্প অল্প করে নিতে হবে। নতুন জামাই সে খাক আর না খাক, তার সামনে তো দিতে হবে বলো। হ্যাঁ তা তো দিতে হবেই। এক প্যাকেট ভালো ডিম লিবা, বুঝলা তো? সে লাল কুসুম থাকে ভিতরে, সেই ডিমটা লিবা। ভালো এক প্যাকেট বিস্কুট লিবা, এক প্যাকেট চানাচুর লিবা। সে তো বুঝলাম গো গিন্নি, মিষ্টিও নিতে হবে নাকি? না মিষ্টি নিতে হবে না, মিষ্টি নিতে হবে সে নতুন জামাই সে যখন আসবে সে তো মিষ্টি নিয়ে আসবে। ওদের মিষ্টি আবার ওরাই খাবে? তা খাবে না তো কি করবে? বেশ ঠিক আছে, আর কিছু জানতে হবে না, এই কথাই তো। ই কি গো, ভাত খাবে না তারা? তোমার খাসির মাংস কিনে খাবে না, তাকে বয়লা নিয়ে নিও। মাথা চুল করলে হবে না, আনতে হবে। আরে হ্যাঁ গো গিন্নি, আমি আনবো না। বেশ ঠিক আছে, যাও তাহলে। সন্ধ্যে লাগার আগেই চলে আসবে। বেশ ঠিক আছে, আর কিছু নেবো না তো মনে করি দেখো। না আবার কি নেবে, ও হয়ে গেছে। বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। আজকে বাবা যে ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, আমি মুখের উপর না করে দিয়েছি। আমি বলে দিয়েছি ওই ছেলেকে আমি বিয়ে করব না। এবার তুমি কি বলছো বলো? তুমি তো ভালো করেই জানো পাখি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার বুকের ভিতরে লুকিয়ে থাকা কলজের একটা টুকরো ভাবতে পারো। আর তুমি কি ভাবছো তোমার আমার ভালোবাসার কথা আমি আমার মাকে বলিনি? বলেছি, অবশ্যই বলেছি, কিন্তু ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না। কি রে ডিম, বলিনি রে? হ্যাঁ বলেছি তো। তো বিয়ের কথা বলেছি তো কি বললো তোমার মা? মা তো কোনো গুরুত্ব দিচ্ছে না, খালি বলছে তোর বিয়ের বয়স হয়নি। তোমার বিয়ের বয়স হয়নি? আমি তো জানছি যে আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করার টাইম হয়ে গেছে, কিন্তু বাইক তো বুঝছে না যে। তাহলে এখন করবে নাকি তুমি? কি আবার করবে? লি পালাবো তোমাকে? ঠিকই বলছি টিরুপা, যদি বাবা মা রাজি না হয় তাহলে লি পালাবে। তাহলে তাই করো, নিয়ে পালিয়ে চলো আমাকে। বেশ ঠিক আছে, তোমাকে লি পালাবো। তুমি আমাকে আজকের দিনটা টাইম দাও, আমি বাইকটা বুঝাইতে পারলে ভালো, আর নাইলে আমি তোমাকে কালকে রাত্রে লি পালাবো। ঠিক বলছো তো? তা ঠিক বলবো না? আমি তোমাকে ভালোবাসি, আমি আবার ভুল বলবো নাকি? বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে আমি আসি। চল। পাখি, এই পাখি। পাখি তো ঘরেই ছিল, কোথায় গেল? এই মেয়েটা আমার একটা কথা শুনে আমাকে না বলে যে কোথায় গেল সে আবার? ওইটা বল। আর যেমন করে হোক হাতে পায়ে ধরে হইলেও কাকিমাকে আর কাকাকে বুঝাবো, চ। তাছাড়া তো কোনো উপায় নাই, চ চ। আব্বা কি হলো? খবরে কাগজ পড়ছো আব্বা? হ্যাঁ। ও আব্বা বল, পয়সা নিবি নাকি? না না, তাহলে কি বল? বাবা কি করে বলবো বুঝতে পারছি না। যা হবে হবে মা, বলিয়ে দি। আব্বা কি রে, কি বল? বলবো আব্বা? বল রে। বলছি দেখো। কি রে, বল বেটা। বয়স হয়ে গেল তোমার না বলতে বলতে। কি হলো বল? আমার বয়স কত আব্বা? কেন তুই জানি না তোর বয়স কত? জানি তো, তাও শুধুছে। 17 বছর বে। ও 17। কেন বে, কি হয়েছে কি? বলছি আব্বা, বলবো? তোর কি মনের মতলব কি বলতো? মনের মতলব আমি বলছি। কে নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। কি আমার গলা আমি বুঝি, কেউ তো বুঝে না। উতাল পাতাল করে প্রেম প্রীতির জোরে যেন ভূতে ধইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কই। ছোড়া বিয়ে করবে, কালকে আমাকে বলছিল। কি রে? হবে বিকি বে, হ্যাঁ বিকি বে। বে বিকি বে, তোর বিয়ের বয়স হয়েছে এখন? হাতে বাড়ি যাচ্ছে আর ঝুট ঝামেলা লাগাইতে আমার সাথে টাকা দিবে যে বিয়ে করব বিয়ে করব। আমার টাকা দিস কিরে ছোড়া, বিয়ে করবি তা তুই বাপকে বল। দাদা শালা বৈদ্যু, এই বয়সে বিয়ে করলে তুই টিবি রোগ ধরে যাবে জিবে। শালা বৈদ্যু, এখন একটা মুরগিতে কটা ডিম পারে সেইটাই তুই জানার কোনো বয়স হয়নি বে। আর তুই করবি বিয়ে? আর যদি ও বিয়ে করে দেখো আমাকে কেউ কে আবার আমাকে টাকা দিবে তুই। তাহলে দিবি না বলতে চাচ্ছিস তাই তো? কি রে হবে, তোর ইনকাম কইবে? তুই তো এখন আমার ঘাড়ে বসে খেছিস বে। আবার কাল কি তোর বিয়ে দিয়ে দেবো, আবার বোড়াকে খাওয়াবো নাকি আমি? নিজের পায়ে দাঁড়াবি, ব্যবসা বাণিজ্য করবি, তারপরে বিয়ের কথা বলবি। বাবা আমি ভালো ছেলে বলে তোমাদেরকে বিয়ের কথাটা জানাচ্ছি, অন্য কোনো ছেলে মেয়ে মেয়েটা গেলে পালাই তো। কোন মেয়েটাকে? ছোড়া সে উপরে মেয়েকে ভালোবেসে থাকো, সে পাখিকে। কোন উৎপল? বাজারে যে মাছ বিক্রি করে সে ছোড়া। শালা বৈদ্যু, উড়ু ছাই গায়ে মেকু না। এখন মেয়ে মানুষ হাটে বাজারে কেজি হিসাবে পাওয়া গেছে। আর তুমি নাই চাই আমার একটাই সুপুত্র, সুইরের বাচ্চা। আমি 5 জায়গায় দেখবো, ভালো মন্দ মেয়ে দেখবো, তারপরে তোমার বিয়ে দেবো। আর তুমি হুট করে ওই উৎপলের মেয়ের হাত ধরে বসে থেকো না,
তাইলে শালোকে না চাবুক পিটা করবো। বাহ না বাহ জানেন তুমি বিটা আমার বিটা দেখো আমি খাইতে পারি কি না পারি। হবে বিয়ে করার লিগে তো মনে হচ্ছে তোর মাথা টার্গেটে গেছে যাবে। এখন 3 বছর বিয়ের কোনো কথাবার্তা এই বাড়িতে উঠবে না, ঠিক আছে? তাহলে এটাই তোমাদের শেষ কথা নাকি? এই ছোড়া এইটা মামার দোকানের মহলা, এই যে আমার খানা ভালো লাগলো না ফেলে দিলাম। এইটা বিয়ে বারবার হবে না, একবারই হবে। আর যা বাজা দেখি তো দেবো নাকি, তুই যেখানে বলিস সেখানে হয়ে যাবে নাকি তোর বিয়ে? হবে কোথাও উৎপল আর কোথাও এমএলএ বিকাশ দত্ত। শালা বৈদ্য একটা পিতলের সাথে একটা সোনার তুলনা করছিস তো? ওইরকম উৎপলকে আমার বাড়িতে আমি কাজে রাখতে পারিবে? আর উৎপলের মেয়ে আমার বাড়ির ঝিয়ের কাজের উপযুক্ত নইবে? আর তুই তার মেয়েকে করবি বিয়ে আর উৎপল হবে আমার বিয়াই? শালা বৈদ্য এটা অসম্ভব বে। জমিন আসমানে এক হয়ে গেলে আমি মাইন বানাবে। জানি গো আবার জানি তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তিটাই বড়, মানুষের মন মানুষের কাছে ভালোবাসা বড় নয়। ই কি রে তুই ভালোবাসা কি বুঝিস বে ছোড়া? জীবনের প্রথমটা ওই রকমই হয় রে, খেতে গেলে মনে পড়বে, শুতে গেলে মনে পড়বে, বাথরুমে গেলে মনে পড়বে, এমনকি তুই যতবার ঠাকুর উঠবে সেই মেয়েটার নামটাই মনে পড়বে। তাই বলে তুই ছোড়া সেটাকে ভালোবাসা ভেবে নিস না। কি তাহলে সেটা? সেটা আমার বাবার মাথা হে। শালা বৈদ্য ভালোবাসা করি মনে হচ্ছে একবার বিশ্ব জয় করে ফেলিছে, তাই বাবা মার সামনে এসে বুক ফুলিয়ে বলছে। ভাই ভালোবাসা কারা করে ভাই? আমি জানি না বাবা কারা করে, আমি পাটিকে ভালোবাসি, পাটিকে বিয়ে করব। এই গিলি নেবে, এই কথাটা গিলি নেবে। বাবা গিলে আমি পাটিকে ভালোবাসি, পাটিকে বিয়ে করব, পাটিকে ছাড়া আমি বাঁচব না। পাটি আমার জীবনে সব কিছু, পাটিকে ছাড়া আমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে। আমি পাটিকে চাই চাই, আমি পাটিকে ভালোবাসি। আব্বা গো জীবনে তোমাদের কাছে কিছুই চাইনি গো, এই জীবনে প্রথমবার চাইছি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে দিতে দাও, তাহলে আমার জীবনে সব কিছু পাওয়া হয়ে যাবে, আমার আর না পাওয়া বলতে কিছুই থাকবে না আব্বা। এ শালোর মাথায় শুকনো বাদ ফেলে দিছে রে ওই মেয়েটা। না বাবা ফেলেনি, ও আমাকে বিশাল ভালোবাসে আব্বা। তোদের সাথে আমাদের সাথ কি রে? তুই বকি না মা, তুই ভালোবাসা করিনি, তুই জানি না যে ভালোবাসা মর্ম, তুই বকি না, তুই ভালোবাসা করলে বুঝতে পারতি। এ শালোকে মনে হয় ওই মেয়েটা ওষুধ করেছে রে, নাইলে তো কেউ এত পাগল হয় না। আব্বা গো সত্যিকারের ভালোবাসাতে কোনো ওষুধ লাগে না, কোনো জাদু লাগে না, কোনো মন্ত্র লাগে না আব্বা। শুধু বুকের ভিতরে ইটের ভাটার মধ্যে শুধু আগুন ধুধু ধুধু করে জ্বলতেই থাকে আব্বা। আরে বাপ ফুটু তুই সত্যি করেই ভালোবেসেছিস? হ্যাঁ আব্বা বিশাল ভালোবেসেছি আব্বা, পাটিকে পাটিকে ছাড়া আমি একটুকু থাকতে পারি না। টাকা আমার দিকে বাপ ফুটু, মানুষ যে ভালোবাসার জন্য এত কাকুতি মিনতি করে আমার জানা ছিল না বাপ। হ্যাঁ আব্বা শুধু ভয় লাগে, পাটি যদি অন্য কোনো জায়গায় বিয়ে ফেলে দিলে আমি কি করবো, আমি তো বাঁচতে পারবো না, আমি তো মরে যাবো। চুপ বাপ চুপ চুপ চুপ, তুই যা বলবি বাপ তাই হবে। তুই বিয়ে করতে চাচ্ছিস আমি বিয়ে দিয়ে দেবো বাপ। আব্বা বাবা চুপ, টাকা দিলে তোর এখানে বিয়ে দেবো, চুপ। এ বাপ ফুটো তুই ওই পাখিকে তার বাপকে বলতে বলবি আমার সাথে দেখা করতে, আমি তোদের বিয়ে দিয়ে দেবো। ওরে আমার আব্বা রে, আমি ভগবানের কাছে দু হাত তুলে দোয়া করছি, ভগবান আমার আব্বার আর 50 বছর আয়ু বাড়িয়ে দাও ভগবান, যাতে তার লাতি লাতনিকে কোলে করে নিয়ে মানুষ করতে পারে ভগবান। বেশ বেশ তুই যা, দিকে বল না। বেশ না বেশ আমি চললাম বলতে, বেশ ঠিক আছে যা। কি গো কি ভাবছো? নারকেল বেগম এ কেমন ভালোবাসা? ভালোবাসার জন্য মানুষ এত কাকুতি মিনতি করে কান্না করে? সত্য যুগে প্রেম ছিল অমূল্য রতন, আর কলি যুগে প্রেম হয়ে গিয়েছিল পচা কলার মতো। আর আমার ছেলের ভালোবাসাতে দেখলাম কোনো খাদ নাই, এ পুরোটাই সোনা। সেই জন্যই তো আমি রাজি হলাম গিন্নি। কি আর করবো বলো, ওইটাই যখন ওর মনের শখ, ওইটাই যখন ওর মনের আশা, তখন আমার বাবা মাকে তো মেটাতে হবে। হোক হলেই ভালো লাগেনি। উতাল পাতাল করে রড পিড়িতে জরে। বে ভাই তো কি বলো ডিম ভাই? ফুটেছিল এলো কই আসি, তো আমি অনেকক্ষণ থেকে বসেছি এলো। অনেকক্ষণ থেকে বসেছিস? হ্যাঁ কখন থেকে বসেছি, গান গাইতে জন্য। তাইলে ওরা কি করছে কেউ বাইতে? কিছু অসুবিধা হয়েছে নাকি ডিম ভাই? সেটা ঠিক বলতে পারছি না, তবে এখানে এই ছিল নাকি সত্যি করে বল। আমি মিছি কথা বলা ছিলিয়ে বলো। তা ঠিক, তাহলে সত্যি করে আসিনি? আমি মিছি কথা বলা ছিলিয়ে তাইলে হয়ে গেল কোথাও বেশে? আমি জানি না ভাই, আমার মনে হচ্ছে পাখির সাথে দেখা করতে গেছে। না রে বাবা, পাখির সাথে কি দেখা করতে যাবে? আজ কেউ বাড়িতে বিয়ের কথা বলবে, পাখির সাথে দেখা করতে যাবে নাকি? তাই আমি জানি না ভাই, বল মুখটা কি যে করে বোঝা মুশকিল। অত বুঝে তোর যে লাভ নাই রে আমার প্রাণের বন্ধু ডিম, কত কষ্ট করে বাবা মাকে রাজি করি আসলাম, এবার যে পাখি হবে যে আমার ঘরের বধূ রে, এমন সুখ বসন্ত কালে রে আমার না যৌবন কালে, পাখি হবে আমার ঘরের বধূ রে, আমার দেবে বন্ধু ফালতু বন্ধু, তোরা যাবি বরযাত্রী। দেখি না কিভাবে হাঁচি লোক মারি জান বেরিয়ে যাবে। সত্যি করে বিয়ে ঠিক না? বানাইছে পুতুলি গিনি, একটা দিদি ভাই
বে পাকনা। কিছু বুঝলি? বুঝতে পারছি না। এই কি হয়েছে খুলে বল না। শুনবি? বল ভাই, মনটা খাবলো খুবলো কইছি বল। এই আমার বিয়ে হবে পাখির সাথে, আব্বা মা হয়তো রাজি। আর এই রাজিতেই আমি একবার খাট ভেঙে ফেলবো। সত্যি করে গেলে বিয়ে ঠিক হয়ে গেল তোর? আব্বা মা তো রাজি হয়ে গেছে রে। এখন শুধু পাখির মা বাপ রাজি হয়ে যাবে। পাখি এই খবর জানে? না না, জানে না তো। আজকে সন্ধ্যাবেলায় বাবার সাথে দেখা করতে হবে, তখন জানাবো। এবার যা ফালতু দেখি না, পাখিকে যা এই খুশির কথাটা তাকে বলে দি যা। আমি বারবার লোকের বাড়ি যাবো না ভাই। এই ফুটো, অত হামলা কামড়ি করছিস কেন? তুই চারটি বাইলো, আর 1 ঘন্টা পরেই তো ও আসবে, তখন কথা বলে দিবি তা কি? ঠিকই বলেছি বলা, শুভ কাজে বেশি তাড়াহুড়ো করতে নেই না। হ্যাঁ, তাহলে এখন কটা বাইলো? চারটি। এখন তাহলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আসবে আসবে, তো অধৈর্য হয়ে না, একটু সবুর কর। পাখি কি আসবে না নাকি রে? আসবে রে ভাই, কথা যখন দিতে নিশ্চয়ই আসবে। উফ বাবা, তুই বলেছিলি তো এখানে আসবে? হ্যাঁ, ওই তো আসছে না কি ওইটা? হ্যাঁ রে ভাই, ওই তো। ও জানটা এত করে আসান হলো রে। কি ব্যাপার, আমার প্ল্যানের পাখি আসতে দেরি হলো। আসলে তোমরা ছেলে তো, তাই বুঝতে পারো না। তোমাকে একটা খুশির খবর শোনাবো বলে নিজেকে সামনে রাখতে পারছিলাম না, তাই মনের কথাটা জানানোর জন্য বুকের ভিতরে না হুড় পাজা করছে। হুড় পাজা আবার কি বে? এই কাদা কাদা নিয়ে তো এদিকে যা। এই খাইলে অসুবিধা আছে, যেতে বললাম যা। বেশ ঠিক আছে, বলো তোমার খুশির খবরটা। আমার আব্বা আমার মা তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। সত্যি করে? সত্যি পাখি, তোমার ওই দুষ্টু মিষ্টি মুখের হাসিটা দেখলে বুকের ভিতরে যেন শীতল হয়ে যায় আমার জান। কালকে তুমি তোমার আব্বাকে তোমার মাকে আমাদের বাড়ি পাঠাবে। বুঝতে পেরেছো তো জান? ফুটো, বলো বাকি। আমি বাবার মুখের উপরে বিয়ের কথা বলতে পারবো না, আমি আমার মাকে বলতে পারবো। তো তোমার মাকে বলবে, তোমার মা আবার তোমার আব্বাকে বলবে। তুমি কাকা বাবুকে আমাদের বাড়ি পাঠাও না আমার বাবার কাছে। পাখি, কাকা বাবু আমাদের বাড়ি আসলে কি অসুবিধা হবে কি? ব্যাপারটা তা নয় ফুটো, বাবা একটু অন্যরকম লোক। তুমি পাঠাতে পারবে না কাকাকে আমাদের বাড়ি? তুমি যখন বলছো পাখি, আর তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। বাবাকে আমি অবশ্যই তোমাদের বাড়ি যাওয়ার জন্য বলবো।